নমস্কার। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রুলস নাম্বার 6। অ্যাডজেক্টিভকে জানতে গেলে তোমাকে বেসিক বা ফান্ডামেন্টাল সম্বন্ধে একটু জানতে হবে। যদি তোমার বেসিক সম্বন্ধে একটু নলেজ না থাকে তাহলে কিন্তু তুমি এরর কারেকশন বা অন্যান্য কিছু তুমি খুব ভালো করে করতে পারবে না। সেই জন্য আমরা বলবো যে বেসিক বা ফান্ডামেন্টাল যদি তোমার জানা থাকে তাহলে তুমি অনেক সময় দেখবে তোমার কোনো সমস্যা হলে তুমি সেই জায়গা থেকে তুমি ওভারকাম করতে পারবে। অনেক স্টুডেন্ট আছে যারা একটু ইংলিশে ভালো বা একাডেমিকে ভালো রেজাল্ট করেছে বা ইংলিশ মিডিয়াম বা কনভেন্টের স্টুডেন্ট, তারা বলে স্যার আমরা তো ইংলিশ জানি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ট্রিক্স অনেক সময় কাজ করে না, রুলস অনেক সময় কাজ করে না যদি না তোমার বেসিকটা ভালোভাবে জানা থাকে। সেই জন্যে আমরা বলবো, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে বেসিকটা একটু ভালো করে জেনে নাও। না, প্রথমে আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ কাকে বলবো? অ্যাডজেক্টিভস এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। এখানে দেখো একটা শব্দ লেখা আছে, দেখো অ্যাড। অ্যাড অ্যাড মানে হচ্ছে অতিরিক্ত। অ্যাড মিনস অ্যাডিশন। অ্যাডিশন অতিরিক্ত কিছু, বা অর অ্যাড সামথিং কোনো কিছু যোগ করা। ওকে, the adjective is a word that modifies a noun or pronoun. এই সব সময় কি করবে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। ঠিক আছে? নাও অর আমি ডেফিনেশনটা এভাবেও বলতে পারি, দ্যাট ইজ an adjective is a word used to describe a noun or pronoun, যে নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করে। সাপোজ আমরা যদি বলি যে তুমি ভালো, তাহলে তুমি ভালো, ভালোটা কি না অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে ভালো তোমাকে কিসের বিশেষিত করছে? না ভালো একটা অ্যাডজেক্টিভ দিয়ে তোমাকে বিশেষিত করছে। সেই জন্যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অ্যান্ড ইট রিপ্লেস দ্য প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা কি পাবো? না প্রোনাউন পাবো। অর্থাৎ যদি আমি এটা এইভাবে বলি যে নাউন বা প্রোনাউনকে যে বিশেষিত করবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? না, অর্থাৎ যদি আরো সোজা করে বলতে পারি এটা, যে নাউনের দোষ গুণ বোঝাতে, দোষ এবং গুণ বোঝাতে আমরা কি বলবো? না বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেক সময় আমরা ছোটবেলায় আমাদের যখন আমরা স্কুলে পড়তাম আমাদের স্যার বলতো না যে অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে কেমন বা কতটা ইত্যাদি। হ্যাঁ, তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখো আমরা বোঝাতে পারছি কিনা। আমরা এখানে একটা শব্দ নিয়েছি আর্টিকেল। আর্টিকেল প্লাস ওয়ার্ড সমান সমান কি হবে? না নাউন হয়ে যাবে। আর্টিকেল থাকবে, তারপর একটা ওয়ার্ড থাকবে, সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। ওয়ার্ডস থাকবে, ওয়ার্ড তার সাথে এস বা ইএস যুক্ত হলে কি হয়ে যাবে? সেটা নাউন হবে এবং ওই নাউন কি হয়ে যাবে? না প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে? প্লুরাল হয়ে যাবে। একটা এক্সাম্পল নাও, আ গার্ল। আ গার্ল আর্টিকেল, এ কি না হচ্ছে আর্টিকেল, কার জন্য এসছে? নাউনের জন্য এসছে। তাহলে আ কার জন্য আসবে? সবসময় নাউনের জন্য আসবে, এটা মনে রাখতে হবে। নেক্সট, যদি এটা আমরা বলি আ বিউটিফুল গার্ল, তাহলে এ কি? আর্টিকেল, গার্ল কি? নাউন, কার জন্য এসছে? আর্টিকেলের জন্য এসছে। কাকে মডিফাই করছে? বিউটিফুলকে মডিফাই করছে। বিউটিফুল কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? খুবই ইন্টারেস্টিং জিনিস, ভালো করে দেখে নেওয়া। বেসিকটা জানলে তোমার অনেক সুবিধা হবে। ঠিক আছে? না, তাহলে আমরা বলতে পারি শি ইজ বিউটিফুল। শি কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে, দ্যাট ইজ গার্লস। তাহলে এটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কাকে বিশেষিত করছে? প্রোনাউনকে বিশেষিত করছে। ক্লিয়ার হচ্ছে? মডিফাই করছে। নেক্সট, তাহলে এবার দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। দে লিভড ইন এ বিউটিফুল হাউস। দে লিভড ইন এ বিউটিফুল হাউস। এখানে দেখো এ হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কার জন্য এসছে? না নাউনের জন্য এসছে। তাহলে এটা হচ্ছে তোমার নাউন, হাউস হচ্ছে নাউন। নাউন বাড়িটি কেমন? না বিউটিফুল, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? নেক্সট, দ্য ক্লেভার ফক্স ডিফিটেড দ্য ব্রেভ লায়ন। দা কি? আর্টিকেল, কার জন্য এসছে?
ফক্স নাউনের জন্য এসছে। ফক্সটি কেমন? না ক্লেভার, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। আবার এখানে দেখো দ্য লায়ন, দ্য কি? আর্টিকেল, কার জন্য এসছে? নাউনের জন্য এসছে। নাউন কি? লায়ন, লায়নটি কেমন? না ব্রেভ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ কিভাবে, হাউ টু আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ, এটা আমরা কিন্তু বুঝতে পারছি। নাও নেক্সট, দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য কি? আর্টিকেল, আর্টিকেল সবসময় কার জন্য আসবে? নাউনের জন্য আসবে। এখানে নাউন কি? চ্যাপ্টার। কোন চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার। কেমন চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার। তো ফার্স্ট কি? না অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। ওকে, নাও এখানে দেখো ইন্টারেস্টিং, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। কাকে মডিফাই করছে? ফার্স্ট চ্যাপ্টারকে মডিফাই করছে। তাহলে ইন্টারেস্টিংটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে অ্যাডজেক্টিভের বেসিকটা তোমাকে একটু ভালো করে জানতে হবে, জানলেই তুমি অ্যাডজেক্টিভটাকে তুমি ভালো করে বুঝাল। এগুলি না জানলে তোমার এই ইংলিশ এরর কারেকশন, নো ইমপ্রুভমেন্ট, এগুলো করতে গেলে তোমাকে ভার্ব জানতে হবে, অ্যাডজেক্টিভ জানতে হবে, নাউন জানতে হবে, প্রোনাউন জানতে হবে, হ্যাঁ, সেন্টেন্স ভার্ব এগ্রিমেন্ট জানতে হবে, কনজাংশন জানতে হবে, এগুলি কিন্তু সব তোমাকে জানতে হবে। ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন, এখানে আমরা দেখো তিনটে সেন্টেন্স আমরা নিয়েছি। এখানে আমরা তিনটি সেন্টেন্স নিয়েছি। প্রথম সেন্টেন্স হচ্ছে এই যে সেন্টেন্সে এখানে সুইট এর পার্টস অফ স্পিচ কি? না পার্টস অফ স্পিচ হচ্ছে এর অ্যাডজেক্টিভ। কেন? না এ নাউনকে মডিফাই করছে। নাউন, নাউনটা কি? না ব্যানানা। তাহলে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট। সুইট কি? ব্যানানা। তাহলে ব্যানানা হচ্ছে এখানে নাউন, আর সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন আমরা নর্মালি বলবো, কোনো তুলনা করব না, কম্প্যারিজন করব না, তখন সেটা হবে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। নর্মালি যখন আমরা কোনো সেন্টেন্স বলবো, কোনো তুলনা থাকবে না, তখন আমরা সেটাকে বলবো পজিটিভ ডিগ্রি। ওকে, নেক্সট, দিস ব্যানানা ইজ সুইটার দেন দ্যাট ব্যানানা, দেন দ্যাট ব্যানানা। এই ব্যানানাটি ওই ব্যানানার থেকে, ওই কলার থেকে, ওই ব্যানানার থেকে মিষ্টি। তাহলে এখানে দেখো সুইটার কথাটা লেখা আছে। সুইটার কি? না অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করছে? না ব্যানানাকে। তাই ব্যানানা কি? না নাউন। তাহলে যখন আমরা কম্প্যারিজন করব, দুটোর মধ্যে কম্প্যারিজন করব, তখন আমরা তাকে বলবো কম্পারেটিভ ডিগ্রি। তখন আমরা তাকে বলবো কম্পারেটিভ ডিগ্রি। এই যে তুলনা করা হচ্ছে, এই যে তুলনা করা হচ্ছে সামথিং, কোনো কিছুর সাথে, একটা বস্তু থেকে আরেকটা বস্তু বা সমজাতীয় বস্তুর সাথে যখন তুলনা হচ্ছে, তখন একে বলা হয় কি? বলা হয় না ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন। নেক্সট, দিস ব্যানানা ইজ দ্য সুইটেস্ট অফ অল। এখানে সুইটেস্ট কথাটা আছে, এটা কি? না অ্যাডজেক্টিভ। এটা কি? কাকে মডিফাই করছে? না ব্যানানাকে মডিফাই করছে। ব্যানানা কি? নাউন। তাহলে সমস্ত যে কলা আছে তার মধ্যে এই কলাটি হচ্ছে সব থেকে মিষ্টি। আমরা ভার্ব, ভার্বের ফর্মস আছে, ফর্ম আছে। যেমন সাপোজ যদি বলি গো, গো মানে কি? যাওয়া। এটা কি? V1। ও গোর পাস্ট কি? ওয়েন্ট। ওয়েন্ট কি? V2। গন কি? গন হচ্ছে V3। তাহলে গো, ওয়েন্ট, গন। তাহলে ভার্বের কি আছে? না ফর্ম আছে, ফর্ম। আর বাট অ্যাডজেক্টিভ হ্যাজ ডিগ্রি, এর ডিফারেন্ট ডিগ্রি আছে, এর কিন্তু কোনো ফর্ম নেই। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে ব্যানানা, এটা কি একটা ফ্রুট? কি? না মিষ্টি। তাহলে এটা কি? না নাউন। তাহলে নাউনের দোষগুণ যখন বোঝানো হবে, মেরিট অ্যান্ড ডিমেরিট যখন আমাদের বোঝানো হবে,
যখন অ্যাডজেক্টিভ নাউনকে বিশেষিত করবে, নাউন বা প্রোনাউনকে, তখন আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ। আর যখন এটা কম্প্যারিজন হবে, তুলনা হবে, তখনই আমরা তাকে বলবো ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন। ভার্বের ফর্ম থাকে, ফর্ম এটা চেঞ্জ হয়, V1 V2 V3 V4 V5, বাট অ্যাডজেক্টিভের কি থাকে, ডিগ্রি থাকে, ডিফারেন্ট ডিগ্রি হয়, এবং ইট হ্যাজ নো ফর্ম, এর কোনো ফর্ম থাকে না। আমরা ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করলাম। সেখানে আমরা বললাম প্রতিটা ভার্বের বিভিন্ন ফর্ম আছে। যেমন গো দিয়ে যে ভার্বটা বলেছিলাম, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, হ্যাঁ, ভার্বের V1 V2 V3 V4 V5 আছে। কিন্তু এখানে ডিগ্রির কোনো ফর্ম নেই। এখানে চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য ডিগ্রি ইজ কল্ড দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন যেটা করছি, হ্যাঁ, ডিগ্রি অফ কম্প্যারিজন, এটা মনে রাখতে হবে যে এর ডিগ্রিটা চেঞ্জ হচ্ছে, এর লেভেলটা চেঞ্জ হচ্ছে। বেসিক লেভেল, সেকেন্ডারি লেভেল অ্যান্ড হাইয়েস্ট লেভেল, এর লেভেল আছে, এর লেভেল অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই অ্যাডজেক্টিভ করার সময় আমরা দেখব এর অনেক কিন্তু এক্সেপশন আছে। শুধু এইটা দিয়েই যে আমাদের সমস্ত কিছু প্রবলেম সলভ হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা দেখেছি যে, বা দেখব যে অনেক এক্সেপশন আছে, যেগুলা এই যে রুলস, এখানে কিন্তু রুলস কাজ করবে না, কিন্তু সেগুলো আমাদেরকে জানতে হবে। সেই জন্যে আমি সাজেস্ট করব বেসিকটা একটু ভালো করে জানলে প্রত্যেকের সুবিধা হবে। নাও নেক্সট আমরা বলেছিলাম ডিগ্রি 3 প্রকার। এখানে হচ্ছে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি। আমরা ডিগ্রি 3 রকম কথা বলেছিলাম। তাহলে প্রতিটা ডিগ্রি, কিছু কিছু ডিগ্রি আছে যার যে হাইয়েস্ট, এর কোনো চেঞ্জ হয় না। যেমন পারফেক্টের কোনো পজিটিভ ডিগ্রি নেই, কোনো কম্পারেটিভ ডিগ্রি নেই, একদম টপ। স্কোয়ার, এটা একদম টপ, এর কোনো ডিগ্রির পরিবর্তন নেই। তাহলে এখানে আমরা ডিগ্রিকে 3 ভাগে ভাগ করেছি: পজিটিভ ডিগ্রি অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি আমরা কি বলবো? পজিটিভ ডিগ্রি করতে গেলে তোমাকে কি করতে হবে? যেমন গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? বলো ইয়েস, রাইট, ওকে। না তাহলে পজিটিভ ডিগ্রি কি না? ইট ডিনোটস দ্য সিম্পল কোয়ালিটি অফ এ পারসন অর এ থিংস। যখন আমরা কোনো বস্তুর সাধারণভাবে কথা বলবো, এটি ভালো, এটি খারাপ, তখন আমরা সেটাকে বলবো কি না? পজিটিভ ডিগ্রি। একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, দিস ব্যানানা ইজ সুইট। তাহলে এখানে সুইট এর পার্টস অফ স্পিচ কি? এর পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্ট। এ কাকে মডিফাই করছে? ব্যানানা দিস ইজ এ ফ্রুট মানে কোন একটা নাম, তার নামটা কি না? ব্যানানা। তাহলে ব্যানানা এটা কি না? নাউন। তাহলে কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সে ইয়েস, 100%, ওকে। না একটা নোট দিচ্ছি, পজিটিভ ডিগ্রি ইজ ইউজ হোয়েন কম্পারিজন ইজ মেড। নো কম্পারিজন। পজিটিভ ডিগ্রি ইজ ইউজ হোয়েন নো কম্পারিজন ইজ মেড। যখন কোনো তুলনা হবে না, তখনই আমরা তাকে বলবো কম্পারিজন, অর্থাৎ দ্যাট ইজ পজিটিভ ডিগ্রি। ব্যাপারটা বোঝাতে পেরেছি? বলো ইয়েস, ইয়েস। নাও সেকেন্ড হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মানে কি? যখন দুটো বস্তু, দুটো মানুষ বা দুটো বস্তুর মধ্যে কম্পেয়ার হবে, তুলনা হবে, তখন আমরা তাকে বলবো কম্পারেটিভ ডিগ্রি। ডেফিনেশনটা দেখে নিই। ইট ডিনোটস হায়ার কোয়ালিটি দ্যাট দ্য পজিটিভ ডিগ্রি। এটা পজিটিভ থেকে একটু উপরে।
একটা ফরমেশন, এর একটা ফরমেশন থাকবে কিন্তু, হ্যাঁ, এর একটা ফরমেশন থাকবে। আমরা ফরমেশনটা কি করবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা কম্পারেটিভ ডিগ্রি থাকবে, আর তার সাথে কি থাকবে, দেন যুক্ত থাকবে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা কম্পারেটিভ ডিগ্রি থাকবে, আর দেন থাকবে। একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে। এক্সাম্পলটা কি, না এক্সাম্পলটা হচ্ছে দিস ব্যানানা ইজ সুইটার দেন দ্যাট ব্যানানা। এই কেলা এই কলা, এই কলাটি ওই কলার থেকে মিষ্টি। তাহলে দেখো দুটো কলার মধ্যে একটা কম্প্যারিজন আসছে, একটা তুলনা আসছে। তাহলে তার ফরমেশনটা কি, না দিস ব্যানানা, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, অ্যান্ড কম্পারেটিভ হচ্ছে সুইট, সুইটার, অ্যান্ড একটা দেন আছে, অ্যান্ড দ্যাট ব্যানানা। তাহলে এখানে সুইটার কি, না সুইটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। Am I clear? Say yes. Yes. Now, note it is used to compare only two bananas or two things. I repeat this. Note it is used to compare only two person or two things. এটা সবসময় দুটো বস্তু বা দুটো জিনিসের মধ্যে কিন্তু কম্পেয়ার হবে। হয় দুটো ব্যক্তি থাকবে, না দুটো বস্তু থাকবে, এর মধ্যে কিন্তু কম্পেয়ার হবে। নেক্সট, দ্যাট ইজ নাম্বার 3, দ্যাট ইজ সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ, এখানে বুঝতেই পারছো, সুপার মানে এটা হাইয়েস্ট ডিগ্রি, এর উপরে আর কোনো ডিগ্রি হবে না। ইট ডিনোটস দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ কোয়ালিটি। যে কোনো বস্তু বা গুণের যেটা হাইয়েস্ট কোয়ালিটি, এরপর কোনো কোয়ালিটি হয় না। এক্সাম্পল নিচ্ছি, দিস ব্যানানা ইজ সুইটেস্ট অফ অল। এখানে যতগুলি কলা আছে সব কলার থেকে এই কলাটা মিষ্টি। ঠিক আছে, তাহলে এখানে সুইটেস্ট, সুইটেস্টের পার্টস অফ স্পিচ কি, না পার্টস অফ স্পিচ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি, সুইট, সুইটার, সুইটেস্ট। তাহলে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা চেঞ্জ হচ্ছে, ডিগ্রিটা চেঞ্জ হচ্ছে। অ্যান্ড এটা কাকে মডিফাই করছে, না ব্যানানা, কলাকে। কলাটা কি, না ফ্রুটস। ফ্রুটসটা কি, একটা নাম আছে, দ্যাট ইজ নাউন। ক্লিয়ার? 100% সে ইয়েস। ওকে, না এটা নোট দিয়ে দিচ্ছে তোমাকে। It is used to compare more than two person or things. এখানে দুই বা তার বেশি বস্তু বা মানুষ বা থিংস থাকবে, যার সাথে কিন্তু কম্পেয়ার করা হবে। বেসিকটা আমি করে দিলাম, ঠিক আছে, বেসিকটা ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর আমরা এর আলাদা একটা পার্টে আমরা অন্যভাবে করব। ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।